সো হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর ইচ্ছে হলো যে একটু ভিডিও করি, সবার সাথে একটু পোস্ট করি। অনেকদিন তো ফেসবুকে সেইভাবে অ্যাক্টিভ নেই। তো সেই সন্ধ্যাবেলাটা মানে আজকে ঘুমাইনি, তো সেই জন্য মুডটা একটু ফ্রি আছে। আর ভাবলাম যে এখন তো এমনিতেই শুয়ে শুয়ে লাত খাচ্ছিলাম, কাজকর্ম সেরে ফোনটা নিয়ে এতক্ষণ একটু দেখছিলাম। তো এখন বাজে 7:30, এখন উঠবো। উঠে প্রায় অনেকগুলো কাজ আছে। প্রথমেই মাথাটাকে একটু ছান পড়ছে না, মাথায় একটু চিরুনি করবো, করে মাথাটাকে বাঁধবো। তারপরে আলমারিতে একটু কিছু জিনিস রাখার আছে, সেগুলো করবো। তারপর ঘরটাকে একটু গোছাবো। আর অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে ভেবেছিলাম যে আজকে তো বৃহস্পতিবার, আমি ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে হালকা কিছু খাবো, ভাত রাত খাবো না, আর একেবারে রাত্রেবেলা যা হবে দেখা যাবে ভেবেছিলাম। তো তারপরে অফিস থেকে এসে দেখছি যে মা ভাত আর সোয়াবিনের তরকারি মানে নিরামিষ রেখে গেছে, তো সেটাই এসে খেলাম। এখন সোয়াবিনের তরকারি আছে। তো সন্ধ্যাবেলা মা ফোন করে ডিসিশন দিল যে আজকে নিরামিষ বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর ভাত, আর কিছু করতে হবে না, কারণ নিরামিষটা আমাদের ঠিক অতটাও ভালো লাগে না। মানে আমার মায়ের তো প্রচুর প্রিয়, আমার অতটা ভালো লাগে না। তো সেই জন্য আমি নিরামিষের দিন কী করি, বেশিরভাগ সেদ্ধ খাই। আমার সেদ্ধ খেতে ভীষণ 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 পছন্দ, তো সেই জন্য আমি সেদ্ধটাই খাই। তো তারপরে মা বললো যে না, সেদ্ধ করতে হবে না। তো আবার এক্ষুনি ফোন করে মা বলছে যে আমার পেটটা তো প্রচুর ভার আছে আজকে, আমি আজকে আর কিছু খাবো না, তুই বরং এক কাজ কর, সেদ্ধ ভাত বসা, হচ্ছে কি তরকারি আর খাবো না। তো আমি বললাম যে তুমি কতটা ভাত খাবে, বলছে কি আমি এক গাল খাবো। তাই আমি বললাম যে তাহলে আমি রান্নাবান্না আজকে কিছু করবো না, হচ্ছে কি সেই লক্ষ্মী পুজো করেছিলাম তখনকার সেই খই রয়েছে, মুড়ি আছে, আবার মা সোয়াবিনের তরকারি ছিল, তো সেটাও আছে এখনও, আমি খেয়েছি অল্প আছে, ইভেন পান্তা ভাতও আছে। তাই বললাম এটা দিয়ে হয়ে যাবে। বলছে কি আর তুই কিছু খাবে না, মোটামুটি আলু চচ্চড়ি করি তাহলে মুড়ি খাবো। তো তারপরে এখন মনে হচ্ছে কি যে কিছু করবো না, এখন উঠবো। উঠে ভেবেছিলাম যে রান্নাবান্না করবো, সেটাই সবার সাথে শেয়ার করবো, কিন্তু না, করবো না। এখন উঠবো, উঠে ঘরটাকে একটু গোছাবো, কারণ কিছুদিন আগে গেছে আমার বার্থডে, তো বরমাসই এসেছিলো। আর তারপর চলে যাওয়ার পরে মুডটা তো খুবই খারাপ ছিল, সেজন্য আর শরীরটাও ভীষণ খারাপ ছিল, কারণ আমি রিচ খাবারটা আমার একদমই শরীর নিতে পারে না। তো বেশ 3-4 দিন ধরে প্রচুর রিচ খাবার খেয়ে নিয়েছি, তো সেজন্য করে প্রচুর শরীরটাও খারাপ ছিল, বমি হয়েছে অনেকবার। হ্যাঁ, শরীরটা ভীষণ খারাপ ছিল। তো সেজন্য 2 দিন অফিস থেকে এসেছি, ওই যে ঘুমিয়েছি 3টের সময় আসার পরে, তারপর স্নান টান করে খেতে খেতে 5টা বেজে গেছে, তারপর 5টার সময় ঘুমিয়েছি, উঠেছি তারপরের দিন সকাল 5টা, এইভাবে ঘুমিয়েছি মানে 2-3 দিন ধরে। তো আজকে দেখছি ঘুমটা আসছে না, শরীরটা খারাপ, ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু মানে ঘুমানোর মতো ইন্টারেস্ট নেই, মানে অতটাও টায়ার্ড নই। তো সেজন্য করে আজকে ভাবলাম যে অনেক দিন ধরে মানে 2-3 দিন যদি আমি ঘরের দিকে না তাকাই, তাহলে আমার মনে হয় কি যে ঘরটা খুব অগোছালো। সত্যি সত্যি আমার ঘরটা অগোছালো হয়ে গেছে, কারণ বড় মাসে চলে যাওয়ার পরে আমি ঘরটাকে একটু গোছাইনি। তো যাই হোক, চলো আজকে ঘরটাকে গোছাবো, এই ভিডিওটাই সবার সাথে শেয়ার করবো। অনেকক্ষণ বক 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 করে নিচ্ছি। আর ও হ্যাঁ, আমি বার্থডেতে কী কী পেয়েছি সেই কোনো কিছু গিফট বা ভিডিও কোনো কিছু পোস্ট করিনি। এটা নিয়ে আমার সুপার হিরো মানে আমার দিদির ছেলে, ঠিক আছে, আমার স্মার্ট হ্যান্ডসাম ছেলের প্রচুর আফসোস যে মাসি এখনও কেন ভিডিও পোস্ট করেনি যে জন্মদিনে কত বড় কেক কাটার। প্রচুর আফসোস যে আমি একটা কেক কেটেছি, ওর ফেভারিট হচ্ছে চকলেট, আর চকলেট কেকটা কেটেছি সেটা কেমন দেখতে ছিল, ঠিক আছে, বা আমি কী কী করেছি, কী কী খেয়েছি, সেই ভিডিওগুলো কেন ছাড়িনি, সেটার জন্য প্রচুর 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 আফসোস। তো সত্যি করিনি, তবে মায়ের ফোন থেকে আর কর্তা মাসের ফোন থেকে কিছু কিছু ভিডিও নেব, মানে যে ভিডিওগুলো আছে সেগুলো একসাথে জুড়ে পোস্ট করবো। তো চলো, এখন কবে করবো আমি ঠিক জানি না। আর কী কী গিফট পেয়েছি সেগুলো দেখাইনি, তবে আজকে দেখাবো ভাবছি। চলো দেখি কতদূর কী করা যায়, সেটা আজকে একটু দেখাবো। তো চলো কাজ শুরু করি, অনেকক্ষণ ধরে বক 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 করে যাচ্ছি। তো চলো, তো চলো এখন ঘরটা গুছিয়ে নিই। আর আমি জানি যে হঠাৎ করেই আমার গলার ভয়েসটা চেঞ্জ লাগছে, মানে একটু আগে যে গলাতে কথা হচ্ছিল এখন সেই গলাতে স্টিল হচ্ছে না। তো এটার কারণ একটাই, প্রচণ্ড গলাটা বসে গেছে। আর এই ভিডিওটা না ঠিক যতদিন আগে করেছিলাম তার 1 সপ্তাহ পরে এডিট করতে বসেছি। আমি এতটাই লেজি একটা মানুষ, শুধুমাত্র আমার ভিডিওর জন্য, আর কিন্তু কোনো কিছুর জন্য না, শুধুমাত্র ভিডিও যেন হচ্ছে হবে এরকম একটা ব্যাপার আমার সবসময় থাকে। তো যাই হোক, সব কথা বাদ দিলাম, কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো আমি আমার জন্মদিনে কী কী গিফট পেয়েছি সেই গিফটগুলোই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই যে গিফটটা দেখাবো সেটা হলো আমার প্রিয় মানুষটা আমাকে একটা নূপুর গিফট করেছে। আমাদের রিসেন্টলি ঘর হয়েছে, সেটা হয়তো অনেকেই ভিডিওতে দেখেছে। তো একটু অসুবিধার মধ্যে যাচ্ছিলাম, যাই হোক, তো তাও আমাকে এই নূপুরটা গিফট করেছে। আর এই নাইটিটা দিয়েছে আমার পাশের বাড়ি একটা বৌদি। আর মা দিয়েছে সুন্দর স্কার্ফটা। এবার যা কিছু দেখাবো সব কিছু মায়ের তরফ থেকে। আর একটা পার্স যেটা প্রত্যেক বছরই দেয়, আর আমার সেই পার্সটা নিয়ে চলে যায়, আর আমাকে কিনতে হয় না এক্সট্রা করে। আর এই শাড়িটা কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করবে। শাড়িটার কালারটা কিন্তু ঠিক রয়্যাল ব্লু কালার নয়, তুঁতে টাইপের কালার, এখানে রয়্যাল ব্লু দেখাচ্ছে। আর এটা হচ্ছে সেই সালোয়ারটা, যে সালোয়ারটা পরে আমি অলরেডি স্টোরি দিয়েছি। যাই হোক, তো 3 পিস এটা ছিল, প্যান্ট আর ওড়না শুদ্ধ। তো যাই হোক, তো চলো, মায়ের ছিল এই গিফটগুলো।
আরও অনেক অনেক গিফট দিয়েছিল, তবে সব কিছু তো পসিবল হয় না। তো আর দিয়েছিল এই ব্যাগটা, আর এই নাইটিটা দিয়েছিল আমার দিদি। তো এই নাইটিটা পরেছিলাম আগের দিন, আর এটা পরেছিলাম জন্মদিনের দিন। এটা দিয়েছে মা, দুটো ইউনিক স্টাইলের নাইটি। সত্যি কথা বলতে আমি না গোল গলা ছাড়া এতদিন কোনো নাইটি পরিনি, তো ভাবলাম কি যে একটু ইউনিক স্টাইলের নাইটি পরা যায়, তার জন্য এটাই, তো তার জন্য করে ওটাই পরেছিলাম। যাই হোক, তো চলো আমার আলমারিটা গুছিয়ে নিয়েছি, এদিকে তোমাদের গিফটসগুলোও দেখানো হয়ে গেল আমার, এক ডিলে দুই ভাগই মারলাম। এরপরে চলে আসবো বিছানাটা গোছাতে। তো বিছানাপত্র গুছিয়ে নিই। একটা কথা বলি, কিছু মানুষ আছে আমার ফ্যামিলি মেম্বারের কথাই বলছি, ঠিক আছে, তো হাতে গুনে প্রায় 2-3টে মেম্বার্স, যাদের কাছে আমি অনেকটাই বাড়তি একজন মানুষ। তো তাদের কাছে যেন সারা জীবন আমি বাড়তি জায়গাটাতেই থাকতে চাই। বিশ্বাস করো, তাদের কাছে আর এর থেকে উঁচু জায়গাতে যেতে চাই না, কারণ তাদের কাছে আমি খুব বাড়তি। এই জায়গাটাতেই যেন সারাটা জীবন থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, আমাকে আমার জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেখো, আলমারিটা না সবসময় খুলতে, মানে আমি অফিস যাই যখন তখন আলমারিটাতে হাত দিতে হয়, তো সেই জন্য করে আমি আয়নাটা, একটা এক্সট্রা আয়না ছিল সেটা ঠিক করে নিলাম। তো চলো, আমার ফুল অ্যান্ড ফাইনাল ঘর গোছানো কমপ্লিট। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। রাত্রে কিছুই রান্না করিনি, চা বিস্কিটকে কাটিয়ে দিয়েছি। তো চলো, সবাইকে এই পর্যন্ত। আরও অনেক গল্প বাকি, আরও অনেক গল্প হবে। টাটা সবাইকে।